हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आज আমি সেমইয়ের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই দারুণ এবং লুকটাও দেখতে খুবই সুন্দর লাগে এবং চমৎকার টেস্টও আছে, আর ইনগ্রেডিয়েন্টসও খুব বেশি নেই। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, যদি রেসিপিটা পছন্দ হয় একটা লাইক করবেন, সাথে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের রেসিপি দেখার জন্য, যাতে কোনো রেসিপি মিস না হয়। এখানে আমি এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি লাচ্ছা সেমইয়ের দুটো রিং। এখানে দুটো রিং আমি এবার একটুখানি এভাবে ভেঙে নেব। একেবারে মসৃণ করার দরকার নেই, একটু আলতো হাতে এইভাবে ভেঙে ভেঙে নেওয়া হবে। আর দেখুন এইভাবে করে ভাঙলেই হবে, একদম গুঁড়ো গুঁড়ো করার দরকার নেই। এইভাবে করে আমি এবার এটাকে সাইডে রেখে দেবো, এটাকে আমি পরে ইউজ করব বলে। বেশি কোয়ান্টিটিতে যদি বানাতে চান তাহলে এখানে মেজারমেন্টগুলো একটু বাড়িয়ে নিয়ে নেবেন। এখানে আমি নিচ্ছি এবার 2 কাপ দুধ। এটা এমনি প্যাকেটওয়ালা দুধ আছে, ফুল ফ্যাট মিল্ক। যদি মনে করেন গরুর দুধ তাহলে সেটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে 2 কাপ কাঁচা দুধই নিলাম। এই দুধে এবার আমি মিক্স করব এখানে কনডেন্স মিল্ক। দুধ কিন্তু এখনও জাল দেওয়া হয়নি, তার আগেই আমি এগুলো মিক্স করছি। কনডেন্স মিল্ক এখানে আমি নিয়েছি 1/2 কাপ। যদি কনডেন্স মিল্ক দিতে না চান সেক্ষেত্রে আপনি চিনি দেবেন, আর চিনি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে এই জিনিসটা বানাবেন। এখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করছি। তারপর আমি এখানে নিচ্ছি ঘরের ফ্রেশ মালাই, যেটা হয় দুধের সর, সেটা ব্যবহার করছি। যদি না দিতে চান তাহলে ফ্রেশ ক্রিম যেটা বাজারে পাওয়া যায় সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলোকে আবার আমি মিক্স করে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ, দুটো বড় চামচ ভরে কাস্টার্ড পাউডার। এটাও দিয়ে ভালো করে মিক্স করে নেব। সব কিছু এখনই আমরা মিক্স করে নেব, তবে এটা ভালো করে মিক্স এখন হবে না, দুধটা একটু গরম থাকলে পরে তখনই ভালো করে মিক্স হবে। তাও যতটা হয়েছে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমরা গ্যাসে চাপাবো, গ্যাসে চাপিয়ে বাদবাকি কাজগুলো আমরা করব। এই দেখুন গ্যাসে হালকা এটা গরম হয়ে এসছে। এরপর আমি এখানে গুঁড়ো দুধ মিক্স করব, দুটো বড় চামচ এখানে আমি গুঁড়ো দুধ মিক্স করছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই আপনি ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এবং গাঢ় হয়ে এলে এটাকে ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপর দেখুন গাঢ় হয়ে এসছে, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিয়ে 1 ঘন্টা ভালো করে ঠান্ডা করে নেব। তারপরে আমরা এটাকে ব্যবহার করব। নামিয়ে নিচ্ছি এটাকে। এরপর আমি এই প্যানের মধ্যে দিলাম 1 টিস্পুন, 1 ছোট চা চামচ ভরে ঘি। এই ঘিয়ের মধ্যে এবার আমি যে বাদামগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। তার আগে ঘিটা একটু মেল্ট হয়ে যাক। এই দেখুন এই যে বাদামগুলো আমি কুচি করে রেখেছি এটাকে দিয়ে দিলাম। এবার কিছু কাজু বাদাম দিয়ে দেব। দেখুন সব ঘিয়ের মধ্যে আমি এটাকে ভালো করে ভেজে নেব এবং কিশমিশটা সবার লাস্টে দেব, কারণ কিশমিশটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় বলে। কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যেই দিয়ে দেব সেমইটা, যেটা আমরা একটু ভেঙে রেখেছিলাম। এটাকে দিয়ে আলতো হাতে এটাকে আমরা ভালো করে ভাজতে হবে, একটু হালকা কালার আসা পর্যন্ত, খুব বেশি কালার দরকার নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চায়ের চামচ চিনি। চিনি আপনাদের পছন্দ অনুযায়ী যতটা পছন্দ করেন মিষ্টি ততটাই দেবেন। আমি এখানে 2 টিস্পুন দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে একদম লো ফ্লেমে করতে হবে, তা নাহলে পরে খুব তাড়াতাড়ি সেমইগুলো পুড়ে যায়। এরপর আমি দেব এখানে 1/4 কাপ দুধ দিচ্ছি, আমি গুঁড়ো দুধ 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করব। এই দেখুন দেওয়া হয়ে গেছে আমার। এবার আলতো হাতে এটাকেও আমরা মিক্স করে নেব। তবে চিনি যদি মনে হয় যে এখনও ভালো করে মিক্স হয়নি, একটু যেহেতু আমরা খাড়া চিনি ব্যবহার করেছি, তাহলে পরে আপনারা একটু জল দিয়ে ছিটে দিয়ে দেবেন। তবে বেশি জল দেওয়া যাবে না, এক জায়গাতে হালকা একটু জল হাতে নিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। যদি একবারে না হয় 1-2 বার দিতে হবে। দেখুন আমার মনে হচ্ছে একটু আমার চিনিগুলো খাড়া খাড়া আছে। যদি পাউডার চিনি দেন তাহলে এই সমস্যাটা হবে না। আমি এখানে যেহেতু খাড়া চিনি ব্যবহার করেছি, আমি একটুখানি জল নিয়ে এটাকে ছিটিয়ে দিলাম, যাতে করে চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে যাবে। আর সেমইও আমার নষ্ট হবে না, মুচমুচেই থাকবে। যদি জল এক জায়গা বেশি করে দিয়ে দেন তাহলে পরে সেমইয়ের মুচমুচটা ভাবটা নষ্ট হয়ে যাবে। এবার আমার সেমই হয়ে গেছে, আমি বের করে নিলাম, একটু ঠান্ডা করে নেব। আর এরই মধ্যে আমি যেটা ফ্রিজে রেখেছিলাম আমাদের কাস্টার্ডটা বানিয়ে, সেটাকেও নিয়ে আসছি। এবার আমরা এটাকে প্লেটিং করব।
আমি এই দুটো গ্লাস মোল্ডে, যেটা আইসক্রিমের গ্লাস থাকে সেটার মধ্যে আমি এটাকে সার্ভ করব। আপনারা যদি মনে করেন অন্য কোনো মোল্ডে, তাহলে আমি সেভাবেও দেখিয়ে দেবো। আপনারা আগে এটা দেখে নিন, তারপরে আমি আলাদাভাবেও দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি সিমইয়ের পার্টটা প্রথমে দিলাম, সিমইয়ের প্রথম যেটা লেয়ারটা আমি সিমইয়ের দিলাম। ভালো করে এটাকে একটু চেপে দেব, যাতে করে ওপরের লেয়ারটা আমাদের ভালো করে ভিজিবল হয়, দেখা যায়। প্রথম লেয়ারটা দিয়ে দিলাম। এবার একটুখানি আমি এখানে পেস্তাগুলো সাইড সাইড করে দেব, যাতে বাইরের থেকে দেখা যাবে, ভালো লাগবে। দুটোতেই দিয়ে দিলাম। এবার আমাদের কাস্টার্ডটা ভালো ঠান্ডা হয়ে গেছে, আর এটার কনসিস্টেন্সিও দেখতে পাচ্ছেন, একেবারে জমে জমে থাকা নয়, খুব সুন্দর একটা কনসিস্টেন্সি। এটাকেও আমি সেকেন্ড লেয়ারে দিয়ে দিলাম। যতটা আপনার ইচ্ছা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে একেবারে রানি নয়, একদম পাতলা, যে আমাদের সিমইটাও নষ্ট হয়ে যাবে নালে, সেজন্য এতটা গাঢ় দরকার। এবার আমরা এখানে থার্ড লেয়ার সিমইয়ের দেবো। এবার আলতো হাতে এটা দিতে হবে, যাতে সেকেন্ড লেয়ারটা আমাদের নষ্ট না হয়। ওপর থেকে জাস্ট এইভাবেই রেখে দিতে হবে। আর এটা এত মুচমুচে, এত দারুণ, যে দুটো ক্রিমিনেস, কাস্টার্ডের ক্রিমিনেস আর এটার ক্রাঞ্চিনেস দুটো মিক্স হয়ে যখন মুখে যাবে না, তখনই বুঝতে পারবেন যে কি সুন্দর টেস্ট আসছে। ভালো করে আমি দিয়ে দিলাম থার্ড লেয়ারটা। ওপর থেকে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম, কিছু বাদাম কুচি, সব দিয়ে আমি এটাকে সাজিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন, অথবা যা ইচ্ছে আপনি দিয়ে সাজিয়ে নিতে পারেন। তবে আমি এইভাবেই দিলাম, কিছু কিশমিশও ওপর থেকে দিয়ে দেবো। দেখুন দেখতে কি দারুণ লাগছে। এবার সেকেন্ড আমি অপশনটাও দেখিয়ে দিচ্ছি, যে আপনি এইভাবে না করলে কিভাবে করবেন। পাশ থেকেও আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাদের এই ডেজার্টটা। আসুন এবার সেকেন্ড অপশনটা দেখে নিই। এরকম একটা মোল্ড যদি থাকে, তাহলে এটার মধ্যে একসাথেও আপনারা এটা বসিয়ে নিতে পারেন। প্রথম লেয়ারটা এইভাবে আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, যাতে একঘেয়েমি না লাগে আপনাদের। প্রথম লেয়ারটা দিয়ে দিলাম, সেকেন্ড লেয়ার আমাদের ক্রিমের দিয়ে দেবো, আর থার্ড লেয়ার এইভাবে সিমইয়ের যেভাবে আমরা গ্লাসে করেছি সেরকমভাবেই আলতো হাতে দিয়ে দেবো। দিয়ে এটাকে নাট ফ্রুট দিয়ে এটাকে ভালো করে সাজিয়ে দেবো। দেখতে কি দারুণ লাগছে, খেতেও খুবই সুন্দর। একবার অবশ্যই ট্রাই করবেন, যেমন খুশি সেরকমই ট্রাই করবেন। গ্লাসেও করতে পারেন, বড় মোল্ডেও করতে পারেন, যদি কোনো মোল্ড না থাকে এমনি বাসনেও বাড়ি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি পছন্দ হয় রেসিপিটা, একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলে একবার ভিজিট করবেন, রেসিপিগুলো দেখবেন, যদি পছন্দ হয় লাইক করবেন, আর যদি মনে হয় যে রেসিপিগুলো আপনাদের কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের রেসিপি দেখার জন্য। আমি প্রায় রেসিপি আপলোড করতে থাকি, আপনারা সময় মতন সাবস্ক্রাইব করা থাকলে সময় মতন রেসিপি দেখতে পাবেন। আজ তাহলে এইটুকু, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, হ্যাভ আ নাইস ডে।